Hey everyone, good morning. Welcome back to my channel Mima's Wonderland. তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার তরফ থেকে তোমাদের সবাইকে। তো ঘুম থেকে উঠে আমি ছাদে এসেছিলাম কিছু কারণের জন্য। তো দেখছি ওয়েদারটা খুবই সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর সেরকমই রোদ্দুর। তো আমি ছাদে এসেছি একটাই কারণ আছে, সেটা হচ্ছে আমার গোলাপ গাছে গোলাপ দেখতে। কারণ আজ ভ্যালেন্টাইন্স ডে, তো আমি তো তোমাদেরকে বলেছি যে আমি কেনা গোলাপের থেকে বাড়ির গাছের গোলাপ দিতে খুব ভালোবাসি। তো ওই গোলাপ দেখতে এসেছিলাম। তো দেখো এখানে কি সুন্দর একটা পিটুনিয়া গাছে ডুয়েল কালারের ফুল হচ্ছে, মানে লাল নিয়ে এসেছিলাম, দেখছি এখন বেগুনি রঙও করে বেরিয়েছে। দেখো, তারপরে ডালিয়াগুলো মানে খুবই সুন্দর, কিন্তু বেশি বড় ফোটেনি, কিন্তু গাছ ভরে ফুল হয়েছে। আর এটা তো পেনসি গাছ, তোমরা দেখেছো। এখন আমাদের বাগানটা খুব হালকা হয়ে যাচ্ছে। শীতের সময় কত গাছ, কত ফুল, কত কিছু ভালো লাগছিল, এখন কিরকম একটা লাগছে। তো বাবা দুখানা বাজার থেকে জবা গাছের চারা নিয়ে এসছে। আগের দিনও আমি আর মা গিয়ে নিয়ে এসেছিলাম। তো যে টবগুলো এখন ফাঁকা হয়ে যাচ্ছে, সেই টবগুলোতে মানে আমরা এখন জবা লাগাবো, এই জন্য বাবা বাজার থেকে নিয়ে এসেছে দুটো সুন্দর সুন্দর কালারের জবা গাছ। তারপর দেখো নয়নতারা গাছগুলো এখন অনেকটা বড় হয়েছে, অনেক কালারের আছে। তো এগুলোকে ভাগাভাগি করে রাখতে হবে। তারপর নিচে আসলাম, ফ্রেশ হয়ে আমি চা আর একটা বিস্কিট খেলাম। তারপরে একটু মানে ইয়াম্মি ইয়াম্মি খাবারের গন্ধ পেলাম। তো দেখলাম কি মা আমার জন্য ম্যাগি নুডলস বানিয়েছে, যেটা আমার খুবই প্রিয় মায়ের হাতে। কারণ আমি নুডলস খেতে খুব ভালোবাসি। তো মা এরকম আমাকে ভেজিস দিয়ে বানিয়ে দেয়, তো আমার সেটা খেতে ভীষণই ভালো লাগে। আর গরম গরম তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে হয়েছে, তাহলে খেতে কতটা ভালো হবে। তো আমার মায়ের হাতে সব রান্নাই আমার প্রিয়, তো কোনোটাই আমার খারাপ লাগে না। কিন্তু এই খাবারটা আমার আজ ব্রেকফাস্টটা জমে গেল ভ্যালেন্টাইন্স ডেতে। তো ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু শুধু মাত্র মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য নয়, মানে যারা ভালোবাসে বন্ধু বান্ধবী ফ্যামিলি পার্সন, তাদের সবাইকে নিয়ে কিন্তু দিনটা পালন করা যায়। তো যাই হোক, তো এই উইন্ড চাইমটা আমি অনেকদিন আগে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, অনেক দিন আগে, কিন্তু আমি কোথায় লাগাবো লাগাবো করতে করতে আমার লাগানোই হয়নি। তো আজকে ভাবলাম কি এটা আমি লাগিয়ে দিই, তো দেখো কেমন লাগবে জানিও। এই যে আমাদের গাছের গোলাপ, এই গোলাপটা দিয়ে আমি ভ্যালেন্টাইন্স পালন করব। যাই হোক, তো ভ্যালেন্টাইন্স ডেতে কিছু গিফট না বানালে হয়, তাও আবার নিজের হাতে, যেহেতু আমি আগেও দুটো বানিয়েছি, তো এটা তো আমি বানাবোই। কিন্তু মাথায় কোনো প্ল্যান ছিল না যে কি করব, হঠাৎ করে ভাবলাম কি যে একটা সুন্দর করে গ্রিটিংস কার্ড বানাই। তার জন্য আমি প্রিপারেশন নিয়েছি। আর এইগুলো হচ্ছে খুব লাভ করে কার্ডবোর্ডগুলো, কারণ কারণ আমি তো অনেক অনলাইন থেকে জিনিস কিনি, সেগুলো আমি একটাও প্যাকেট ফেলি না, সেগুলো আমি জানি কোনো না কোনো কাজে আমার ব্যবহার লাগবেই। তাই জন্য এই যে ব্যবহার লেগে গেল। তো এই যে আমি মানে কার্ডবোর্ডে দিয়ে আমি মানে কার্ডের মতন বানিয়ে নিয়েছি। তারপর আমার ড্রয়িং পেজের আহ, দিয়ে আমি মানে ওটা আমি জাস্ট মানে আঠা দিয়ে লাগিয়ে দেবো। আর শরীরটা তো কতদিন ধরে আমার ডাউন চলছে, এই ঠান্ডা গরম সর্দি কাশি লেগেই আছে, একটার পর একটা, মানে কমেও কমছে না। তো খুবই ডাউন লাগছে শরীরটা, কিন্তু ভালোবাসার মানুষকে তো একটু এই আমি স্পেশাল ফিল করাই, তো করাবই। আর তার জন্যই করা, কিন্তু আমি এটা করতে বসেছি অনেকটা লেটে। আর আমার বেরোনোর কথা ছিল সন্ধেবেলা, কিন্তু এটাই আমি কমপ্লিট করেছি হচ্ছে আমার সন্ধে পার হয়ে গেছিল, রাত 8টা বেজে গেছিল। তো একটা আমার কার্ড ছিল পানের মতন, সেটাই আমি লাভ শেপের, মানে দেখতে পাচ্ছ পানের মতন, তো সেটাই আমি কালার করে দিলাম। ওকে ক্যাডবেরি ডেতে তো দেখেছো কেমন দিয়েছি, তারপর রোজ ডে তো কিরকম দিয়েছি তোমরা দেখেছো। তো এটা একটু আলাদা না করলে না মানে খুব একটা ভালো লাগবে না, তাই জন্য ভেবেচিন্তে, মানে অতটাও ভাবিনি। আর না মোবাইল থেকে দেখেছি, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস করো নিজের বুদ্ধিতেই করেছি। তো এক হাতে ফোন নিয়ে কাঁচি দিয়ে কাটা খুবই বিরক্তকর একটা ব্যাপার। আর আমার ট্রাইপডটা আমি কোথায় রেখেছি, আমার যখন ঘর মানে রিনিউ হচ্ছিল, আমি কোথায় রেখেছি আমার খেয়ালেই নেই। তো যাই হোক, কষ্ট মষ্ট করে আমি এক হাতে ফোন নিয়ে সব করছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কারণ ভিডিওটা এদিক থেকে ওদিকে নড়ে টড়ে যাচ্ছে, এই কারণে তোমাদেরকে বলা।
আর এগুলো করতে গেলে না পুরো মানে ধ্যান দিয়ে করতে হয়, কিন্তু এদিকে আমি মোবাইলটা আমি হাতে রেখেছি, ঠিক আছে? তারপর ওটা করছি, আমি মোবাইলের দিকে তাকাবো না ওটার দিকে, মানে যেটা বানাচ্ছি কার্ডের দিকে তাকাবো, কনফিউজড। মানে ঠিক দেখছো না যে তোমরা যে এদিক থেকে ওইদিকে একটু ভিডিও নড়ে যাচ্ছে, তাও তোমরা অ্যাডজাস্ট করে নাও, এটা আমি খুব নিজেকে লাকি মনে করি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাকি কাজগুলো মোটামুটি আমি করেই ফেললাম। আমি যখন বানাচ্ছি তখনও আমি জানি না যে আমি কোনটা কি করব, কোনটা কি করব। মানে হয় না যে অচানক মাইন্ডে চলে আসছে, এটা করি, ওটা করি, এটা করি, ওটা করি, ওরকম ভাবেই চলে আসছিল। কিন্তু ভেবেছিলাম যে গ্লিটার দিয়ে আমি কিছু একটা বানাবো, তাই ওটা আমি আনিয়েই রেখেছিলাম। কারণ সবসময় তো আমি কাগজ ফাগজ এই দিয়ে করছি, তো গ্লিটারটা ব্যবহার আমি এই প্রথমবার আমি করলাম। আর ওর জন্য একটা গেঞ্জিও কিনেছিলাম, টি শার্ট, কিন্তু তাড়াহুড়ো চক্করে সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি। তো ওকে ভ্যালেন্টাইন্স ডে আমি যা যা মানে করেছি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখালামই, দেখাচ্ছিও, কিন্তু আমি যে গেঞ্জিটা কিনেছি সেটাই আমি দেখাতে পারলাম না। আমি ওকে বলেছিলাম যে তুই বাড়িতে গিয়ে আমাকে একটা ভিডিও বানিয়ে দিবি, এবার ওরও মাথাতে নিয়ে আমিও আর ওকে বলিনি। আর শিবরাত্রির জন্য মানে আমরা বাইরে গিয়ে কিছু খাইও নি, আর বেরিয়েছি তো অনেকটা রাতে। তারপর একটু লং ড্রাইভে গেলাম, চা খেলাম, এইভাবেই আমরা কাটিয়েছি। কিন্তু আমার ভ্যালেন্টাইন্স পুরো নর্মাল আর খুব সুন্দর গেছে। এই যে গ্লিটার লাগানো প্রচুর পরিমাণে আমার বিচ্ছিরি লাগে, কারণ পুরো হাতে মুখে গায়ে সব জায়গায় লেগে যায়। একা মানে কি বলবো, এক হাতে ফোন নিয়ে করা আমার কাছে অনেক টাফ লাগছিল। যাই হোক, তোমার একটু জানিও যে আমার ভ্যালেন্টাইন্স কার্ড কেমন মানে তোমাদের লাগলো। তো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমি আগের ভিডিওতে ভালো রিপ্লাই পেয়েছি, ভালো তোমরা বলেছো, কিংবা আমি মোটিভেটও তো হই। ভিডিও দিচ্ছি, তোমরা দেখছো, লিখছো, আমার সত্যি খুব মোটিভেট হই আমি এগুলোতে। এছাড়া আর কি বা চাই। এ দেখো, গ্লিটার লাগিয়ে আমি কার্ডটা প্রায় পান পাতার উপরে, এই লাভটা আমি প্রায় করেই ফেলেছি। এবার আমি কার্ডটার ওপর আমি চিপকাবো। কেমন লাগছে জানিও। তারপর ভাবলাম কি যে ভ্যালেন্টাইন্স ডে, তো একটু লাল ফাল দিয়ে করলে খুব ভালো লাগবে, তো তাই চারিদিকটা আমি লাল দিয়েই করে মানে কালার করে দিলাম। তার ওটা ফুটবে, মানে এটাতেও ভাল লাগছিল, কিন্তু চারিদিকে লাল থাকবে, মাঝখানে সাদার মধ্যে একটা লাভ আমি করেছি, ওটা আরো ফুটবে। তাই জন্য আমি লাল কালারটা দিয়ে আমি চার পাঁচটা কালার করে নিলাম। দেখতে মনে হয় কি কত সোজা, কি তাড়াতাড়ি, কিন্তু যে করে সেই জানে যে এটার মধ্যে কতটা খাটনি আছে, এফার্টস আছে, ভালোবাসা আছে। তো করতে অনেক সময় লাগে। তখন মনে হয় কি যে আরটু এটা করলে বেটার হবে, ওটা করলে বেটার হবে, এরকম ভাবনা চলে আসে। আর একটু কি করলে আরো ভালো লাগবে, এরকম ভাবনা চলে আসে, কিন্তু মানে বেটারকে আমরা চেষ্টা করি আরো বেটার করার। তো তোমরা একটু জানিও যে আমার এই কষ্টটা তোমাদের কেমন লাগলো, মানে কষ্টে যে আমি করছি জিনিসটা তোমাদের কেমন লাগলো, আর তার কি পছন্দ হবে? অবভিয়াসলি তার পছন্দ হবে, কারণ তার ছোটখাটো আমি যেটাই করি তার খুব পছন্দ হয়। আর ছেলে মানুষ তো অতটা এক্সপ্রেস করে বলতে পারে না, কিংবা এক্সপ্রেশনও দিতে পারে না, ঠিক আছে? আমরা মেয়েরা যেরকম কোনো কিছু সারপ্রাইজ পেলে ও মাই গড বলি, কান্নাকাটি শুরু করে দিই, চোখ ছলছল হয়। ছেলেরা সেটা পারে না, ওদের অনুভূতিটা বুঝে নিতে হয়, ঠিক আছে? চোখের দ্বারা কিংবা না বলাতে বুঝে নিতে হয়। তো আমার সে ঠিক সেরকমই বুঝে নিতে হবে যে তার ভালো লাগছে। এবার আমরা আমরা কোনো কিছু গিফট পেলে যেরকম বারবার বলি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু ছেলেরা বলে না। এবার অনেক ছেলেরা বলেও, কিন্তু বেশিরভাগ ছেলেরা না একটুখানি বলে না, কারণ তাদের ভাবনা চিন্তা একটু আলাদা, তারা অতটা বোঝাতে পারে না, কিন্তু বুঝে নিতে হবে। আর আমি বুঝি সেটা। ওকে কোনো কিছু হাতে জিনিস বানিয়ে দিলে ও খুব হ্যাপি হয়, আর সত্যি কথা বলতে ও সবাইকে আনন্দ সহকারে দেখায়, যেটা খুবই ভালো লাগে। আমার মেয়েরা যখন কোনো কিছু পেলে, কোনো কিছু ইয়ে করলে, 10টা ছবি আপলোড করি, এটা ওটা লিখি, এরা পারে না। এরা একটাই ছবি ছাড়ে, একটা ছবিতে একটাই ক্যাপশন দেয়, সেটাই ওদের কাছে একটা মানে একটা মানে 100 সমান। আর আমাদের কাছে 100টা হলো একটা সমান হয় না। বাট সত্যি কথা বলতে আমারও ইচ্ছে করে কি সেও আমার জন্য একটা কাগজে কিছু একটা লিখে আমাকে দিক, সেটা আমার কাছে অনেকটা দামি।
কিন্তু আনরোম্যান্টিক। আনরোম্যান্টিক থেকে বড় কথা, মানে কি বলবো, আমারও ইচ্ছে করে যে আমি যেরকম করে কিছু বানিয়ে দিচ্ছি, ও যেরকম আনন্দটা পাচ্ছে, তো আমারও ইচ্ছে করে যে ও একটা কাগজের মধ্যে কিছু একটা লিখে দিক, সেটাও আমার কাছে অনেকটা দামি। কিন্তু ওই যে ছেলেরা করবে না, পারবে না, এটাই হচ্ছে কথা। আমি চাইলে কিন্তু কার্ড বানাতে মানে কিনতে পারি, দিতে পারি, অত কষ্ট করার কোনো প্রয়োজনই পড়ে না। কিন্তু ভালোবাসার মানুষকে বললাম না, স্পেশাল ফিল করাতে গেলে একটু এফার্টস দিতেই হয়। তো এই দেখো আমার তোমাদের সাথে এত লেকচার দিলাম, এত ভাষণ দিলাম, বলতে বলতে আমার এগুলো কমপ্লিট। এবার আমি লেটার লিখবো, সেটার জন্য আমি কাগজটাকে ভালো করে মুড়িয়ে নিলাম। আর আমি তোমাদের আগেও বলেছিলাম যে কফি পাউডার দিয়ে করলে, মানে কফিটাকে দিয়ে করলে কি বলতো, পুরো ছড়িয়ে যায়। আর রং দিলে কি বলতো, দেখতে পাচ্ছ দাগ দাগ হয়ে যায়। তো তারপরে আমি ক্যান্ডেল জ্বালালাম, চারিদিকটা আমি ক্যান্ডেল দিয়ে মানে পোড়ালাম পুরোনো দিনের কাগজের মতন। ঠিক আছে, ওটা তো আমি এক হাতে করতে পারছিলাম না, আগুন যেহেতু, কাগজে ধরে গেলে বা নেভাতে কষ্ট। এই জন্য আমি একটুখানি দেখিয়ে ফু দিয়ে, মানে কাগজে যখন আগুনটা লেগেছিল আমি ফু দিয়ে নিভিয়ে দিয়েছি। তারপর দেখছি না, রিস্ক নেওয়া যাবে না, একটা করতে গিয়ে আর একটা হয়ে যাবে বিপদ, তাই জন্য আর করলাম না। আমি না এমনই একটা মেয়ে যে আমি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই। আমাকে সন্তুষ্ট করতে গেলে রেস্টুরেন্ট কিংবা দামি চকলেটস, তারপর দামি কিছু আমাকে দিতেই হয় না। আমি ৳১ লজেন্স পেলেও আমি হ্যাপি। একটা যেকোনো জিনিস পেলেই মানে ৳১০ গোলাপ পেলেও আমি হ্যাপি। আমার কাছে এগুলো গিফটস ম্যাটার করে না। কিন্তু হ্যাঁ, গিফটস ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকেই দেয়। আদার্স তো কেউ দেয় না, যেমন চকলেট দেয়। ভালোবাসার মানুষই দেবে। এর বাইরে তো কোনো কেউ দেবেও না। তো সেইগুলো এজন্য আমার কাছে দিনগুলো খুবই ইম্পর্টেন্ট আর স্পেশাল। তারপর কিছু মনের ফিলিংস লিখলাম। যেটা আমার মনে এসছে আমি সেটাই লিখেছি। আর বিশ্বাস করো, ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমার প্রচুর লেট হয়ে গেছিল। আমার প্রায় 7:30 বেজে গেছিল। ঠিক আছে? তারপর আবার রেডি হওয়া, বেরানো। কত রাতে বেরাবো? কারণ এগুলো করতেও তো সময় লাগে। আর সকাল থেকে বললাম না, শরীরটা খুবই ডাউন ছিল। মানে জ্বর, জ্বর ভাব, চোখ মুখ থেকে একটা তাপ বেরাচ্ছে। করব, করব করতে, করতে আর মানে করাই হয়নি। তাই জন্য এতটা লেট হয়ে গেল। মানে শরীর খারাপ লাগলে কোনো এনার্জি লাগে না। আবার ভাবছিলাম কি যে করব না। তারপর ভাবলাম কি না, করব। আমি ২ টো দিন এত সুন্দর করে সেলিব্রেট করেছি। তো এটা কেন করব না? তাই জন্য। আর আমার তো মাইগ্রেন আছে। একটু কিছু ঠান্ডা লাগলে আমার মাথা না পুরো ধরে যায়। তোমাদের যাদের মাইগ্রেন আছে তোমরা জানোই যে মাইগ্রেন ব্যথাটা কত কষ্টের। মাথা ব্যথা আলাদা, মাইগ্রেনের ব্যথা আলাদা। তো তার মধ্যে এক দৃষ্টিতে করা, অনেক খাটনি। আর আমার চোখের পাওয়ারও বেড়েছে, কারণ আমি আমার বাড়ির সমস্ত কাজ আমি এত দেয়াল ফেয়াল এঁকেছি, এই ওই করেছি। তো আমার ছোটবেলা থেকে চোখে পাওয়ার আছে, চশমা না পরতে পরতে আরো পাওয়ার বেড়েছে। তারপর লেন্স খুব পরতাম, আমি ভীষণ লেন্স পরতাম। লেন্স আমার চোখের ক্ষতি করেছে, মানে এমন কোনো রঙের লেন্স নেই যে আমি পরিনি। এবার আমি একটা মার্কেটে যাব, প্রথম প্রথম লেন্স পরতাম, খুব ভালো লাগতো। আর তার মধ্যে আমি কাজল পরি। তো লেন্স পরলে আরো চোখটা ভালো লাগতো, সবাই বলতো সুন্দর। এবার তাদের চক্করে আমি যদি মার্কেটেও যেতাম না, আমি লেন্স পরে যেতাম। মানে আমি যদি এখান থেকে, মানে মার্কেটে যেতে আমার 10 মিনিট লাগে, আমি সেখানেও অব্দি লেন্স পরে যেতাম। মানে এতটা আমি লেন্স ব্যবহার করে ফেলেছি। এই যে আমাদের গাছের গোলাপ আর ক্যালেন্ডুলা নিয়ে এসেছি, ভাবলাম কি যে একটু সুন্দর করে কাচকি পেপার দিয়ে মানে বুকে টাইপ করে ওকে দেবো। তো আর আমি কিটক্যাট, মাঞ্চ এসব নিয়ে এসেছিলাম। তো আমি আমার বাড়ির জিনিস দিয়েই আমি ওর জন্য এগুলো তৈরি করেছি। আর আমার সবথেকে আফসোস লাগছে আমি গেঞ্জিটাই দেখাতে পারলাম না। ও জানে যে আমি ঘুমাচ্ছি, কিন্তু ও জানে না যে আমি জেগে জেগে এই কাজগুলো করছি। মানে কাজ শেষই হচ্ছে না। তোমরা তো দেখে বুঝতেই পারলে যে কাটাকাটি, তারপর এটা ওটা লাগানো, তারপর মাপে মাপে করা, গ্লিটার, তারপর হচ্ছে তুলি দিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লেখা। এইগুলো, তারপর হচ্ছে আরো যা দেখলে তোমরা, লেখা-ফেখা কত কিছু। এগুলো কিন্তু তোমাদের বলি তাড়াতাড়ি হয় না। দেখতে লাগে যে হ্যাঁ, ইজি একটা ব্যাপার। কিন্তু যারা করে তারাই জানে যে মোটে এটা ইজি না। একটু যেহেতু প্ল্যান ছাড়া, মাথাতেও মানে আসছে না যে কি থেকে কি করব। কিছুক্ষণ বসে ভাবছি, তারপর একটু চা খেলাম। তো যাই হোক, ফাইনালি দেখো আমার পুরো রেডি। এই যে কিটক্যাট গুলো আমি লাগিয়ে দিচ্ছি। তারপরে দেখো আবার ভাবলাম এই জায়গাটা ফাঁকা লাগছে, এই জায়গাটা কিছু একটা করি।
তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। আমি তোর জন্য এতগুলো করছি। তো আমি জানি তুই আমার ভিডিওতে দেখিস, ভালো লাগে। তো এগুলো সবই তোর জন্য করা। এই মেসেজটা আমি তোকেই দিলাম, এই ক্যাপশনটা আমি তোকেই দিলাম, এইটুকু লাইনটা তোর জন্য। তো তুইও আমার জন্য কিছু কর। একটা কাগজের মধ্যে তুই আমাকে কিছু একটা শায়রি, কিছু একটা লিখে আমাকে দিস, তাতে আমি ভীষণ হ্যাপি হব, ভীষণই হব। আমি বলছি না তুই কিছু কর, একটুখানি করিস, কাগজের মধ্যে কিছু লিখিস, আমার কাছে সেটাই দামি। তো যাই হোক, ওর হাসি মুখটা দেখার জন্য এগুলো করা, যাতে ও নিজেও ফিল করে যে একটা মেয়ে আমার জন্য এতটা ভাবে, মানে এগুলো আমার ভালোবাসার একটা সাইন। তো আমি তাই ওকে দিলাম। তো আমাদের ইচ্ছে ছিল যে রেস্টুরেন্টে যাব, বাইরে খাওয়া দাওয়া করবো, যেহেতু পরের দিন আমাদের শিবরাত্রি পড়ে যাচ্ছে, এই জন্য আমরা বাইরে কোনো খাবারই খাইনি, চা ছাড়া। আর মন থেকে ইচ্ছেও করেনি খেতে। তো এই যে ফাইনালি রেডি। তোমরাও একটু জানিও যে আমার ভ্যালেন্টাইন্স কার্ড গিফট কেমন লাগলো, আর তোমরা কি করলে ভ্যালেন্টাইন্সে, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। কারণ আমারও তো জানতে ইচ্ছে করে যে আমার ভিউয়ার্সরা, তারপর আমার ভিডিও যারা দেখে, ঠিক আছে, তারা কিভাবে কি সময় কাটালো, কি করলো। শোনো, একটা কথা তোমাদের বলি, ভালোবাসা দিন মানে শুধু ভালোবাসার মানুষের জন্য নয়, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য নয়, বাবা মার জন্য। আমি বাবা মাকে যেমন ক্যাডবেরি দিয়েছি, ঠিক আছে, গাছের গোলাপ দিয়েছি। ভালোবাসা সবাইকে দেখানো যায়, ভালোবাসার আলাদা দিন হয় না, কিন্তু স্পেশাল দিন হয়। তোমাদের আগেও বলেছি, স্পেশাল দিন হয়, সেই স্পেশাল দিনে একটু স্পেশাল করলে একটু ভালো লাগে। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মা বাবা, তোমরাও আমার ভিডিও দেখো, তাই তোমাদেরকেও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দিদি দিদি থাকলে তো আমাকে ক্যাডবেরি দেয়, গিফট দেয়, ঠিক আছে, ও দেয়, ঠিক আছে। যেহেতু দিদি এখন বিয়ে হয়ে গেছে, এখানে থাকে না, তো কিন্তু আমাকে উইশ করেছে। আমাকে প্রত্যেক বছর দিদি আমাকে ক্যাডবেরি দেবেই দেবে, আর গিফট দেবেই। তো তাই জন্য বলছি, ভালোবাসার দিনটা শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য না, সবার জন্য, আমার ভগবানের জন্য, আমার বড় মার জন্য, ভোলেনাথের জন্য, সবার জন্য। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকেই। তারপর বাড়িতে এলাম আমি আবার, এতটা এখন পাগল হয়ে গেছি, বেরিয়ে আবার মাছও কিনেছি। আমার কিছু অ্যাকোরিয়ামের ফাঁকা ছিল, মাছ সেরকম দু একটা ছিল, তাই জন্য আমি অফারে পেয়েছি, তাই জন্য মাছও আমি অফারে পেয়েছি ভ্যালেন্টাইন্সে। তো যাই হোক, তো যেখান থেকে আমি নিই, সেই ভাইটা আমাকে ভ্যালেন্টাইন্স ডের জন্য একটুখানি কমে মাছ দিয়েছে, তো তাই জন্য আমি মাছ নিয়েও এলাম। আমি খুব হ্যাপি। তো এটাই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে কাটানো একটা সুন্দর একটা দিন। আর ওর থেকে খুব 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 সুন্দর একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে, তোমরা দেখছোই, আমাকে দুটো খুব সুন্দর সুন্দর, হেব্বি সুন্দর সুন্দর, একদম লাল টকটকে গোলাপ দিয়েছে, একটা কিউট সুন্দর একটা আমাকে ক্যাডবেরি দিয়েছে, আর সব থেকে সুন্দর, মানে ও জানে আমি কালী ঠাকুরের মানে অনেক বড় ভক্ত, তো কি বলবো, আমাকে খুব সুন্দর একটা তারাপীঠের কালী দিয়েছে, যেটা আমি মানে দেখে পাগল হয়ে গেছি, এতটাই সুন্দর। আর এই ঠাকুরটা আমার মন্দিরে যখন বসিয়েছে, আমার মন্দিরটাই আলাদা হয়ে গেছে। তো তারপর পাগল রাতে ডিনারে খেয়েছি হয়েছে চা, রুটি আর গাজর বিটের তরকারি। তো নিরামিষ খেয়েছি, তো আমার হঠাৎ ইচ্ছে করলো একটু চা দিয়ে রুটি খাই, তার সাথে গাজর বিট। দেখো, আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকে তো শিবরাত্রি, যাই হোক, তোমরা কে কে শিবরাত্রি করছো আমাকে জানিও, আর ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো সেটাও আমাকে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কিন্তু। তোমরা পাশে থাকলে আমি ভিডিও করার মোটিভেট পাই। তো তোমরা আমাকে এতটা সুন্দর সাপোর্ট করো, আমি খুব নিজেকে লাকি মনে করি। তো তোমাদের সবাইকেও কিন্তু আমার তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।